যে পঞ্চপাণ্ডব থাকতে, পঞ্চপাণ্ডব এত শক্তিশালী, এখন সব কিছু মিটে গেছে, তারাই এখন রাজা, তুমি ভয় পাচ্ছ কেন? কেন কৃষ্ণ কৃষ্ণ করছো? আর আমার প্রোটেকশনের দরকার নেই, কারণ তোমার ছেলেরাই এখন বিরাট রাজা এবং তারাই প্রোটেকশন দিতে পারবে। তাই তিনি কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলেননি, উনি মনে মনেই ওটা ভাবলেন, কৃষ্ণ নিশ্চয়ই এই কথাটা বলতে পারেন। করে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তুমি হয়তো বলবে পঞ্চপাণ্ডব থাকতে আমি কেন এত বিচলিত হচ্ছি, কৃষ্ণ একা চলে যাচ্ছেন, তুমি এত বিচলিত হচ্ছ কেন? তখনও বলছেন, কারণ আমি জানি শরীরে প্রাণ না থাকলে এই ইন্দ্রিয়গুলোর কিরকম অবস্থা হবে। কারণ কৃষ্ণই হচ্ছে প্রাণ, তো সেই ভগবানই যখন চলে যাচ্ছে, অন্যরা বুঝতে পারছে না, এমনকি যুধিষ্ঠিরও বুঝতে পারছেন না। যুধিষ্ঠির এত প্রাজ্ঞ লোক ছিলেন, তিনিও মনে করছেন আচ্ছা কৃষ্ণ চলে যাচ্ছে ওই পর্যন্ত। কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার, ভগবান দূরে চলে যাওয়া, এইটা যে একই জিনিস সেটা যুধিষ্ঠিরও বুঝতে পারছেন না, কিন্তু কুন্তী বুঝতে পারছেন। সেই কুন্তী বলছেন যে তুমি বলতে পারো যে আমি এত বিচলিত হচ্ছি কেন, তার কারণ আমি জানি শরীরে প্রাণ না থাকলে ইন্দ্রিয়গুলো কিরকম অবস্থা হয়, তুমি চলে গেলে পঞ্চপাণ্ডব ও অন্যান্যদের ঠিক সেই অবস্থায় হবে। এইবারেতে শ্লোক হচ্ছে 36 থেকে 39, এই ভাবটা কুন্তী প্রকাশ করছেন বারংবার, এবং একটি অসাধারণ প্রার্থনা তিনি আবার করছেন। এবারে সেই প্রার্থনা করতে গিয়ে তিনি বলছেন যে 40 নম্বর শ্লোকে কুন্তী দেবী বলছেন যে তুমি অথ বিশ্বেশ বিশ্বআত্মন বিশ্বমূর্তে সকেষু মে স্তেন পাশম ইমম চিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণীষু। এই জন্য কুন্তীর প্রার্থনা হচ্ছে খুব বিখ্যাত প্রার্থনা। দেখবেন অনেক সাধুরাই বলবেন যে মহাভারতে কুন্তীর প্রার্থনা হচ্ছে খুব বিখ্যাত। তো মাঝে সাঝেই আমরা শুনেছি এই আমাদের মহারাজদের মুখে, স্বামীজিদের মুখে কুন্তীর প্রার্থনা, তখন বুঝতে পারতাম না, এখন ভাগবত পড়িনি, পরে যখন পড়লাম তখন দেখলাম সত্যি তো কুন্তীর এই প্রার্থনা খুব অসাধারণ, কথাগুলো খুব অদ্ভুত অদ্ভুত। তো প্রথমেই বললেন, আমাকে তুমি এমন কখনো কিছু দিও না যাতে আমি তোমাকে ভুলে যাই, এরকম, বরঞ্চ একটু দুঃখ টুক্ষ থাকলে ভালো, তোমাকে মনে পড়বে। তারপরে পরবর্তী যদি কালে জন্ম হয়, সেই জন্ম তুমি এমন ভাবে দিও না যাতে ভীষণ উচ্চ বংশ এবং শিক্ষা এবং অর্থ এই সমস্ত জন্য আমি তোমাকে ভুলে যাব, ওইরকমও যেন কখনো না হয়, যাতে আমি তোমাকে মনে করতে পারি। আমার জন্ম হোক তাতে অসুবিধা নেই, কিন্তু এই বলে বলে এইবারে তিনি বলছেন, তিনি জানেন কৃষ্ণকে যেতেই হবে। কেন? কুন্তী ছিলেন দুটো দিকেই কানেক্টেড, একটা পাণ্ডবদের তিনি বউ বটে, কিন্তু যাদবদের মেয়ে, তার বাপের বাড়ি ছিল যাদবপুর, সুতরাং ওখানেও তো কৃষ্ণকে যেতে হবে, না হলে ওদের কি হবে? আবার যদি পাণ্ডবদের থেকে চলে যান তাহলে কি হবে? এই চিন্তায় তার মনে, এখন মা তো, সুতরাং ছেলেদের জন্য, এইদের জন্য চিন্তা হচ্ছে, আবার মেয়েও বটে, সুতরাং ভাইদের জন্যও চিন্তা হচ্ছে। তখন ধরে মাঝখান থেকে মহা উৎপাত। তখন উনি বলছেন, এই যে স্নেহের দৃঢ় বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। এই জগৎ তো থাকবে না, কারাই বা পাণ্ডু, কারাই বা ওই যাদব, কেউই তো থাকছে না, থাকবে না। মাঝখান থেকে আমার মনে হচ্ছে ওদের কি হবে, ওদের কি হবে। অনেক সময় আমরা প্রচন্ড, যেমন একজন ভদ্রমহিলা প্রচন্ড হাই ব্লাড প্রেশার, মহারাজ আমার হাই, কেন কি হলো, কেন শুধু শুধু ভীষণ চিন্তা হয়, আমার মা একা থাকেন, কি হবে। আমি বললাম, তাই তো সত্য চিন্তা করার কথা। আচ্ছা চিন্তা করলে তো তখন মা ঠিক থাকছেন না? মার তো প্রায় অসুখ, চিন্তা করেও মায়ের অসুখ হচ্ছে, এবার চিন্তা না করলে মায়ের অসুখ হয় কিনা সেটা একবার দেখুন। করে আমি তো অন্যভাবে বোঝাবার চেষ্টা করলাম। আমরা শুধু শুধু ভাবি যার যেমন যেটা হবার সেটা হবেই, আমার যেটুকু কর্তব্য আমি সেটা করব, বাস ওই পর্যন্ত। আমি যখন ছিলাম না এই জগৎ সংসার চলেছিল, আমি যখন থাকবো না এই জগৎ সংসার চলবে, তাহলে কি হবে? খুবই ভেরি রিসেন্টলি আমার খুবই পরিচিত একজন ভদ্রলোক,
তিনি ভাইদের সঙ্গে প্রচন্ড ঝগড়া করছেন। ওই ভাইরা বলছে, মহারাজ কি করি কি করি। তখন ঝগড়া কি না এরকম ওই বাবার বাড়ি ভাগ নিয়ে এই নিয়ে সেই নিয়ে করছেন। তার কি একটাই বক্তব্য, আমার একমাত্র ছেলে, তাকে সব দিয়ে যেতে হবে, এটা আমার বাবা হিসেবে কর্তব্য। সুতরাং আমার যতটুকু আমি নিজে যেটা কামিয়েছি সেটা ঠিক, আমার নিজের যে পয়সা প্লাস আমার বাবার থেকে যেটা পাওয়া না ওটাও দাও, এবার আমি ছেলেকে দিয়ে যাও। এমন হলো ও ছেলেটা কিছুদিন আগেই মারা গেল। এইবারেতে তখন উনি সেই প্রচন্ড আঘাত পেয়ে উনিও মারা গেলেন। এরপরে ওর কি হলো, এই বংশটা যাদের সঙ্গে তুমুল ঝগড়া করছিলেন তারাই এসে আবার ওনার সেই ছেলের বউ, তাদের বাচ্চা টাচ্চা, তাদেরকে দেখাশোনা করছে। এখন কয়েকদিনের জন্য, মাত্র কয়েক বছরের ঘটনা, আমি দূর থেকে দেখছি, তাই তো দেখো কিরকম ভাবে একটা সিনেমার মতো পুরো জীবনটা সামনে এসে গেল। এখন এই যে ঘটনাগুলো যখন ঘটে, এর থেকে কি শিক্ষা আমরা পাই, যে আমি থাকি আর না থাকি, যা চলবার চলতেই থাকে। মাঝখান থেকে আমি নিজেকে জড়িয়ে ফেলে মনে করি আমি না থাকলে এই জগৎটার কি হবে, এটাই খুব গোলমাল হয়ে যায়। তো সেইখানে উনি গিয়ে বলছেন, সেইটা অনুভব করে কুন্তী দেবী বলছেন, তোমার কাছে আমার একটা শেষ প্রার্থনা। কি প্রার্থনা? আমার যে স্নেহ বন্ধন রয়েছে আমার পুত্রদের প্রতি এবং আমার ভাইদের প্রতি, আমার শ্বশুর বাড়ির প্রতি এবং বাবার বাড়ির প্রতি, সেইটা তুমি ছিন্ন করে দাও। দেখুন কিরকম অদ্ভুত প্রার্থনা। অথবা বিশ্বেশ, এই বিশ্বের ঈশ্বর, বিশ্বেশ বিশ্ব আত্মা, এই বিশ্বের তুমি আত্মা, প্রাণটাই তুমি। বিশ্ব মূর্তে, তুমি বিশ্ব বিগ্রহ। তিনটে শব্দ ব্যবহার করছেন কুন্তী দেবী, অত্যন্ত একেবারে যে পণ্ডিতদের মতো তিনটে শব্দ ব্যবহার করলেন। এই বিশ্বটা কি? তুমি। এখন বিশ্বের মধ্যে কি রয়েছে? যাদবরাও রয়েছে, আবার পাণ্ডুরাও রয়েছে। সুতরাং তুমি তো দুটো দিকেই রয়েছে, তুমি তো সব। তুমি হচ্ছে ঈশ্বর, তোমার হাতেই সব ক্ষমতা, তুমি ইচ্ছা করলেই করতে পারো। তুমি হচ্ছে এদের প্রাণ, আর তুমিও সেই বিগ্রহ। তা তুমি সকেশু, তোমার নিজের থেকে আমার এই যে স্নেহ বন্ধন, স্নেহ পাশম ইমম চিনবি, আমার এই স্নেহের বন্ধনটা তুমি ছিঁড়ে দাও, কেটে দাও। কিরকম বন্ধন? তিনি নিজে বলছেন, দৃঢ় পাণ্ডুষু বৃষ্ণীষু। এখন এই পাণ্ডুদের দিকে এবং বৃষ্ণি বংশ, এই দুটো বংশের দিকেই আমার প্রচন্ড আকর্ষণ, প্রচন্ড টান। এটা একমাত্র তুমি ছেদন করে দিতে পারো। এই হচ্ছে ঠিক ঠিক প্রার্থনা। যখন আমরা প্রার্থনা করি, এইটাই হচ্ছে ঠিক ঠিক প্রার্থনা। আমরা যে প্রার্থনা করি, খুবই সাধারণ প্রার্থনাগুলো করি, লিমিটেড, যে সামনে যে সমস্যাটা আছে ওইটা সলভ হয়ে গেলেই হয়ে গেল। তো আবার একটা সমস্যা আছে, আবার প্রার্থনা। এবার কুন্তী দেবীর যে প্রার্থনা, সেটা আমাদের শেখাচ্ছে যে কেমন করে মুক্তির জন্য প্রার্থনা করতে হয়। কি সেই প্রার্থনা? আমার স্নেহের বন্ধনটাকে তুমি কেটে দাও। আর যে স্নেহের বন্ধন থাকলো না, তখন কিন্তু সবকিছু থাকার সত্ত্বেও, আমি সমস্ত কর্তব্য কর্ম করার সত্ত্বেও আমি বন্ধনের মধ্যে পড়ব না। এইটা কেমন করে সম্ভব? যখন আমার জ্ঞান হয়। সেজন্য শুধু ভক্তি, শুধু ইমোশন, শুধু অ্যাটাচমেন্ট হবে না, তার সঙ্গে জ্ঞানটা দরকার। ইয়ো মাম বেত্তি তত্ত্বতঃ, ভগবান বলছেন ইয়ো মাম বেত্তি তত্ত্বতঃ, ভগবদ গীতাতে। যে তত্ত্ব তো যে জানে, কি তত্ত্ব? এই কুন্তী দেবী তিনটে শব্দ ব্যবহার করছেন। অথ, অথ মানে হচ্ছে তাই, তাই তোমার কাছে বলছি, বিশ্বেশ, তুমি হচ্ছে বিশ্বের ঈশ্বর, এটা হচ্ছে জ্ঞান, তত্ত্ব। এই বিশ্বের পরিচালনা কে করছে? উনি, তুমিই করছো। এই বিশ্বের মধ্যে যে প্রাণটা রয়েছে, বিশ্বের মধ্যে দুরকমই সব রয়েছে, প্রাণও আছে আর প্রাণহীনও রয়েছে, জড় এবং চেতন দুরকম রয়েছে। তো তুমি কি? তুমি হচ্ছে সেই চেতন, তুমি বিশ্বের চেতনা। আর পুরো বিশ্বটা কোত্থেকে এলো? তুমি বিশ্ব বিগ্রহ, তুমি হচ্ছে সেই বিশ্বের সবকিছু। এটা হচ্ছে জ্ঞান। তাহলে আমি কোথায় থাকি? আমি তো বিশ্বের মধ্যেই।
আমার সমস্যাটা কোথায় হলো? আমার সমস্যা হলো তোমার মায়ার জন্যে আমি এই বিশ্বটাকে, এই মুহূর্তে দুটো বংশকে, একটা পাণ্ডু বংশ আর একটা বৃষ্ণি বংশ, এইটাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ ভাবে অ্যাটাচড হয়ে গেছি। এর থেকে আমাকে বাঁচিয়ে দাও, এই স্নেহ বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। তোমার প্রতি আমার একনিষ্ঠ ভক্তি যাতে সর্বদা প্রবাহিত থাকে সেই রকম করে দাও। যতদিন শরীরে প্রাণ থাকবে, যতদিন আমি বেঁচে আছি, ততদিন যেন তোমার প্রতি আমার এই ভক্তিটা থাকে, একনিষ্ঠ ভক্তি। বলেই উদাহরণ দিতে গিয়ে বলছেন, গঙ্গা যেমন বয়ে চলেছে সমুদ্রের দিকে। এর গঙ্গা শব্দটা কেন জিজ্ঞেস বললেন? কারণ পবিত্রতা। আর সমুদ্র কি? বিশালতা। কেন বললেন বিশালটাকে? বিশাল হচ্ছে সেই ঈশ্বর। সমুদ্র এবং গঙ্গা দুটো শব্দ ব্যবহার করলেন বটে, কিন্তু দিয়ে অদ্ভুত ভাবে বোঝাচ্ছেন নদী যেমন বয়ে চলেছে, সব নদী তো সমুদ্রে যায়, শুধু নদী বললেন না, গঙ্গা বললেন। কেন গঙ্গা? কারণ পবিত্র। আর পবিত্র মানে কি? ওই সবসময় মনে রাখতে হবে, পবিত্রতা মানেই যে জগতের থেকে মনটা উঠে গেছে, জগতের মধ্যে আর কোনো কামনা বাসনা নেই, সেটাই হচ্ছে পবিত্রতা। আর যতক্ষণ থাকবে ততক্ষণ একটু অশুদ্ধতা থেকে যাচ্ছে। সেজন্যই ঠাকুর বলছেন, একটা ছোট্ট ফাঁসও যদি বেরিয়ে থাকে, সুতোটা ওই নিডলের মধ্যে দিয়ে, ছুঁচের মধ্যে দিয়ে কখনো যাবে না। তো সেইটা বলতে গিয়ে উনি বলছেন যে গঙ্গা যেমন বয়ে চলেছে সমুদ্রের দিকে, অর্থাৎ আমার মন যেন জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, জগৎটাকে সত্য বলে মনে না করে, জগৎটাকে মধ্যে যেন আবার বন্ধনে না পড়ে, সেজন্য পবিত্র যাতে থাকে। আর সেই পবিত্রটা গঙ্গা যেমন সমুদ্রে যাচ্ছে, সদা সর্বদা আমি যেন সেই ঈশ্বরের চিন্তা করি। তো কুন্তির কথা শুনে কৃষ্ণ হাসছেন, তখন ওখানেতে এবারে বর্ণনা করছেন আমাদের সুত। সেই সুত বর্ণনা করতে গিয়ে বলছেন, এই কুন্তির কথা শুনে কৃষ্ণ হাসছেন, কোন রকম আর্গুমেন্ট করছেন, প্রত্যেকটা কথাই তিনি গ্রহণ করছেন। আর সুত বলছেন, এই সেই হাসি যে হাসি জগৎকে মুগ্ধ করে দেয়, যেটা সমস্ত জগৎটা মায়াতে এমন ভাবে পড়ে রয়েছে, আমাদের মনে হচ্ছে এটা কি ভালো, এটা কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি সব কিছুতে। আমাদের সেই রামকৃষ্ণানন্দজি, উনি যখন যাচ্ছেন, সঙ্গে ভক্তরা যাচ্ছে, তখন কেউ কেউ যখন সূর্য ডুবে যাচ্ছে দেখে খুব উৎসাহিত হয়ে বলছেন, ও কি সুন্দর মহারাজ, দেখুন কি সুন্দর। তখন মহারাজ দু তিনবার বলবার পর বলছেন, এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন তাকে চিন্তা করো। এইটা দেখে, প্রকৃতির একটা রূপ দেখে তোমার মনে হচ্ছে কি সুন্দর, তুমি মুগ্ধ হচ্ছ, এবারে যিনি সৃষ্টি করেছেন তার সৌন্দর্যটা চিন্তা করো। সেজন্য সব কিছুর মধ্যে ঘুরে ফিরে যেতে হবে সোর্সে। তা কুন্তী দেবী প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সেইটাই পেলাম। তা কৃষ্ণ খুব সুন্দর এটাকে গ্রহণ করছেন, করে তিনি বলছেন যে বাঢ়ম ইতি, তখন ওই 44 শ্লোকেতে তিনি বলছেন বাঢ়ম ইতি। বাঢ়ম ইতি মানে তথাস্তু, তাই হোক। তো কি হবে? যখন কুন্তী বললেন আমার বন্ধন ছেদন করে দাও। কি সেই বন্ধন? স্নেহের বন্ধন। এই স্নেহের বন্ধনটা তুমি উঠিয়ে নাও, তাহলে আমি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব। তো এই যে সন্ন্যাস, সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে সম্যক ন্যাস, ত্যাগ করতে হবে। তো কি ত্যাগ করতে হবে? ওই বন্ধনটা ত্যাগ করতে হবে। কি বন্ধন? আমি আমার, এটাই তো বন্ধন। বারবার ঠাকুরের কথা, আমি আমারটাই তো বন্ধন। আবার ঠাকুর আরেকটু স্পেসিফিক করে বললেন অহংকার ত্যাগ। শ্রী শ্রী মাও বলছেন যে এইটা যদি হয় তাহলে হয়ে যাবে। বাসনা ত্যাগ হলে এক্ষুনি হচ্ছে। তো বাসনা ওই অহংকারের সঙ্গে যুক্ত থাকে, এইটা থেকেই উনি বললেন। এরপরেতে আজকে আর আমরা কন্টিনিউ করব না। যুধিষ্ঠির এসে গেলেন। যুধিষ্ঠির এসে খুব কাঁদছেন। তো কি হলো?
তখন বললেন, আমি ভীষণ পাপ করেছি, এই পাপ থেকে আমাকে একটু মুক্ত কর। কৃষ্ণ বলছেন, কোথায় পাপ করেছো তুমি? তুমি তো স্বধর্ম পালন করেছো। ভগবান স্বয়ং বলছেন, কিন্তু যুধিষ্ঠির মানতে পারছেন না। সেই কারণে যদি লক্ষ্য করা যায়, যখন শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলছেন এইটা আমি, এইটা আমি, এইটা আমি, এইটা আমি বলে, কোনটার মধ্যে বলতে গিয়ে বলছেন পাণ্ডবানাম ধনঞ্জয়, যে পাণ্ডব যে যে পাণ্ডব, তার মধ্যে আমি হচ্ছে অর্জুন। কিন্তু অর্জুন মতেই একটা ধর্ম টর্ম করতো বলে মনে হয় না। অর্জুন যুদ্ধ বিগ্রহ করতো, এটা ওটা করে বেড়াতো, নানান রকম জায়গা থেকে ট্যাক্স তুলে আনতো, এইসব নানান। ধনঞ্জয় নাম হয়েছিল ওই ট্যাক্স তুলতে বলে, ও গিয়ে সবার কাছ থেকে দাও, আমাদের টাকা দাও বলে তুলে দিত। কিন্তু যুধিষ্ঠিরের ধার্মিক হিসেবে নাম ছিল, তথাপি ভগবান কিন্তু বললেন না যে পাণ্ডবানাম যুধিষ্ঠির, আমি পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির। যুধিষ্ঠির মিথ্যে কথা বলতেন না, যুধিষ্ঠির কারোর সঙ্গে ঝগড়া করতেন না, যুধিষ্ঠির কোনো কিছু। কিন্তু যুধিষ্ঠিরের ঈশ্বরে পরিপূর্ণ বিশ্বাস ছিল না। সেই কারণেতে ও যেটাই করছে ওর মধ্যে একটা ডাউট থাকতো। একে ক্ষত্রিয় রাজা, কিন্তু ওর যুদ্ধতে ভীষণ ওর দুঃখ, আর একে মারবো, ওকে মারবো, তাহলে ছেড়ে দাও, প্রথম থেকেই ছেড়ে দেওয়া উচিত ছিল। তা ছাড়ছে না, কেননা যে রাজপুত্র, সুতরাং সেই ওটাও ছাড়বো না, ওটাও থাকতে হবে। তো বলতেই পারতো ভীম রাজা হোক, আমি ওটা চাই না, আমি ভীমকে সাপোর্ট করব। তা বললো না, সেও বসে আছে দাদা হিসেবে, ওইটা যাতে পাওয়া যায়, সেটাও কিন্তু রয়েছে। আবার যে ওখানে যুদ্ধ তো করতে হবে, তুমি তো ক্ষত্রিয়, যুদ্ধ করবে না কেন? ওখানেও আবার ডাউট, যুদ্ধ করলে ক্ষত্রিয় আমার পাপ হবে এত, সেটাতে বলতে গিয়ে উনি বলছেন 47 ভার্সে, আমি শুধু উল্লেখ করছি যে আমি কত অক্ষৌহিণী সেনা মেরেছি ভেবে দেখো, কত মানুষ মারা গেছেন। অক্ষৌহিণী বলতে গিয়ে এখানে হিসেব দিয়ে বলছেন ভাগবতে, 2,18,700 সৈনিককে একসঙ্গে অক্ষৌহিণী বলতো। আজকালকার যেমন এরকম নানা রকম থাকে না, ওদের এক একটা কাউন্টিং থাকে। তো অক্ষৌহিণী তখনকার দিনে বলা হতো 2,18,700 সৈন্য। তার মধ্যে হচ্ছে 21,000 যারা রথে করে যুদ্ধ করত, আর 21,000 যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করত। আমি রাউন্ড ফিগার বলছি, পদাতিক 1,09,350 জন থাকত। অশ্ববাহিনী ছিল 65,600, আর সব মিলিয়ে এরকম 2,18,700 এক একটা হচ্ছে অক্ষৌহিণী সেনা। তো এইরকম কতজন সেনাকে আমি হত্যা করেছি, আমার অনেক পাপ হয়েছে। কৃষ্ণ বলছে কোনো পাপ হয়নি, তুমি কোনো চিন্তা করো না। তবুও শুনছে না, প্রফিউজলি কাঁদছে। তখন কৃষ্ণ একটা কাজ করলেন, তুমি এক কাজ করো, তুমি সব থেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি, তিনি হচ্ছে ভীষ্ম, তিনি এখনো তো মারা যাননি, মৃত্যু শয্যায় রয়েছেন, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো, তুমি তো ওরই সৈন্যদের মেরে ফেলেছো, ওকে গিয়ে জিজ্ঞেস করো তোমার কি কোনো পাপ হয়েছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো কেমন করে রাজত্ব চালাবো, কি করা উচিত, চলো আমিও তোমার সঙ্গে যাই। তো এইবারে আমরা সেইটা, ওই যুধিষ্ঠির তখন যাচ্ছেন, তার সঙ্গে সবাই যাচ্ছে দলে দলে। আমরা ওই এর পরের দিনে আমরা শুনবো যে ভীষ্ম সরসজ্জায় শুয়ে তিনি কি বলছেন। আজকে এই পর্যন্ত। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।